আমি জিন জাতি এবং মানব জাতিদেরকে আমি সৃষ্টি করতাম না ইল্লা তবে হ্যাঁ ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি এই দুইটা জাতিকে সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য। আল্লাহ জিন জাতিকে বানাইলেন, বানানোর পরে দুনিয়ার জমিনে ছাড়লেন, ওরা ইবাদতের জন্য আল্লাহ পাঠাইলেন। এই যে আমার ভাইজান, ওনার কাছে জিজ্ঞাসা করবেন জুনায়েদ ফারুকী এই কথাগুলো বলে গেছে, এই কথাগুলো সত্য না মিথ্যা? উনি প্রমাণ দিয়ে হাদিসের রেফারেন্স দিয়ে আপনাদেরকে বলে দিবে। কারণ বাবাজিরা আমার, এই দুনিয়াতে আমি চিরকাল থাকবো না, আপনি চিরকাল থাকবেন না। আজকের এই মাহফিল দিচ্ছেন কিসের উদ্দেশ্যে? ওয়াজ শোনার উদ্দেশ্যে, কিছু জানার জন্য, কিছু শিখার জন্য। এখানে যদি বেড়ি নাচানো হয়, আপনার এলাকার মুরব্বীরা বলবে কি ব্যাপার, মাইকিং করলো ওয়াজ মাহফিলের জন্য, মাইকিং পোস্টার করলো, জসিমউদ্দিন মুজাহিদি আসবে, মাহফিলের সভাপতি গোলাম কিবরিয়া হুজুর থাকবে। ব্যাপারটা কি রে? কিবরিয়া হুজুর থাকবে, কিন্তু কিবরিয়া হুজুরও নাই, মুজাহিদিও নাই, ফারুকীও নাই। ব্যাপারটা কি? ওয়াজের এখানে দেখা যায় মহিলা বসা। আপনারা বলবেন কি উদ্দেশ্য করলো আর ওইলোটা কি? বোঝা যায় এখানে ভালো কাজের লক্ষণ দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বান্দা বানাইলাম বড় আদর করি, বান্দা বানাইলাম বড় মায়া করে। এই বান্দা যখন নাফরমানি করে, বান্দা যখন ফজরে আজান দেয়, মসজিদে আজান হয়, তখন আমার আল্লাহ ডাক দেয়, কই ফেরেশতারা তাকায় দেখ জমিনের মাঝে, হে ফেরেশতারা তাকায় দেখো না, এত শীত, মাঘ মাসের শীতের দিকে লক্ষ্য করে দেখো, পানিটা বরফের মতো হয়ে গেছে। আর এমন কুয়াশা, এমন ঠান্ডা, লেপের নিচ থেকে বের হইতে আমার বান্দার মনে চাই না। আজান যখন হয়েছে, বান্দা কই কিসের ঘুম, কিসের লেপ, কিসের ঠান্ডা পানি? আমার মালিকের প্রেম আমার কাছে শ্রেষ্ঠ, মালিকের প্রেম আমার কাছে শ্রেষ্ঠ। নবী এই নামাজের জন্য জীবনে কত নির্যাতন সহ্য করেছেন শুধু এই নামাজটা কায়েম করার জন্য। নবীর জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত 63 বছর মতন ধরে 90 বছর দুনিয়ার জিন্দেগি। উম্মতি আর নবী শেষ মুহূর্তে যখন দুনিয়া থেকে পর্দা মোবারক করবেন, জায়গা পরিবর্তন করবেন, ওই সময় আমার নবী উম্মতকে বলে দিয়েছে আসসালাত, আসসালাত, নামাজ, নামাজ। আমার উম্মতেরা, আমি নবীর মহব্বতে নামাজ আদায় করো। হাসরের ময়দানে কথা দিলাম, তোমারে ছাড়া একটা কদমও আমি নবী সামনের দিকে আগাবো না। আরে কোন নবীর উম্মত আপনি হইলেন? আপনি আমি হইলাম যেই নবী বলছেন বনি ইসরাইলের 70,000 নবীদের নামাজ। খেয়াল করবেন কথাটা। এখানে একজন শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস আছে, কিশোরগঞ্জের শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস, বাতিলদের জন যাকে আমি বলি, ওনাকে জিজ্ঞাসা করবেন যে ফারুকী এই কথাটা কোথায় পেয়েছে? জিজ্ঞাসা, বনি ইসরাইলের 70,000 নবীদের নামাজ। আর আমার নবী বলেছে আমি এক একটা উম্মতের ঈমানি উম্মতের, ওরা যখন পরিপূর্ণ ঈমান অবস্থায় যখন এক সাজদা দিবে, বনি ইসরাইলের সকল নবীদের সাজদা আর আমার উম্মতের এক সাজদা, তাদের সাজদা থেকে আরো বেশি দাম, তাদের সাজদা থেকে আরো বেশি দাম। কারণ বনি ইসরাইলের সাজদা, নবীদের সাজদা নির্দিষ্ট একটা জায়গা ছিল, উম্মতের নির্দিষ্ট একটা জায়গা ছিল। কিন্তু আমার নবীর, আমার নবীর উম্মতের নির্দিষ্ট কোনো জায়গা নাই। আমার নবী জানেন, আমার নবী কইছে, আল্লাহ কয় হাবিব আপনার উম্মতের জন্য নির্দিষ্ট কোনো জায়গা নাই, পুরো জমিনটা আমি জায়নামাজের বিছানা বানাই দিলাম। আপনি এখানে সিজদা দিবেন, এখানে নামাজ হবে।
কথা বুঝছেন কি কইছি? হ্যাঁ, আল্লাহ জি জালাকুমুল আরদ, কুল কায়নাত আপনার জন্য নামাজের বিছানা। কোথাও কোনো বাধা নাই, এখানে সেজদা দেবেন এখানে হবে। ক্ষেতের আইলে কাজ করতেছেন, ওইখানে সেজদা দিলে ওইখানে নামাজ হবে। কথা কোন না কে? এটা নবী কয় আমার উম্মতের পাওয়ার। মুসা নবী, ইহয়া নবী, জাকারিয়া নবী, শীষ নবী, আদম নবী, ইব্রাহিম নবী, ঈসা নবী, এসব নবী আমার নবী কয় বনি ইসরাইলের ৭০,০০০ নবীদের চাইতে আমার এক একটা তাকওয়াবান উম্মতের দাম আরো বেশি। হাশরের ময়দানে আমার নবী উম্মত যখন তালাশ করবেন, উম্মত যখন তালাশ করতে শুরু করবেন, এ বাবাজিরা আমার, ওই সময় আমার নবী দেখবে উম্মতের চেহারা মাঝে, কপালে মাঝে নূর দেখা যায় নাকি মাটি? কথা কোন না কে? এরা মাটির ব্যবসা করে, আমরা করি নূরের ব্যবসা। কারণ নূরের ব্যবসার মাঝে এমন এক মহাব্বত, নূর ধরা যায় না, ছোঁয়া যায় না। এই দেখেন আপনাদের এলাকায় এই মানুষটার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে কি লাগে না? চেহারাটা কিন্তু সামলা, কিন্তু চেহারার মাঝে একটা নূর আছে, কারণ আমরা নূরে বিশ্বাসী। আর দেখবেন ওরা যত সুন্দর হোক, ওদের চেহারার মাঝে কোনো মায়া নাই। সুন্দর হইলেও মনে হয় যে কি কইতাম, এই কথাটা আর কইলাম না। এই জন্য আশেকেরা কয়, এইভাবে কয়, ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান। ঠিক না বেঠা? কষ্ট পাইছে, টান্ডা দিছি পরে। নামাজ পড়ে কিন্তু নবীরে স্মরণ করে না। নামাজে নবীরে স্মরণ করলে নাকি গরু গাধারে স্মরণ করা উত্তম। আর আশেকেরা কয়, ইমানদাররা কয়, ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, শুধু টুপিদারি মাথায় দিলে হয় না রে ঈমান। আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ। ওরে হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। আরে এই জগতে নবীর প্রেমে কান্দে না যার প্রাণ। হাত তুলে কোনে ইয়া রাসূলুল্লাহ। আরে এই জগতে নবীর প্রেমে কান্দে না যার প্রাণ। আরে এই জগতে নবীর প্রেমে কান্দে না যার প্রাণ। নিঃসন্দেহে মনে করতে হবে ওয়াহাবি মার্কা মুনাফিক শয়তান। আরে তুই হাত তুলে কর, ঠিক না ঠিক? এটা হচ্ছে নবীর প্রেম। এই যে মানুষগুলোর চেহারার দিকে তাকায় দেখেন, যখন নবীর কথা মনে হয় গো, এই মানুষের কলিজাটা বাড়ি মরে। হাইয়া সাহাবায়ে কেরাম নবীর পিছনে নামাজ আদায় করছে, সাহাবায়ে কেরাম নবীরে দেখে দেখে রোজা রাখছে, দেখে দেখে ইফতারি করেছে। সাহাবায়ে কেরাম নবীকে দেখে দেখে চোখের পানি বলে কেঁদেছে। সাহাবায়ে কেরাম নবীর মোহাব্বতে নামাজ আদায় করেছে, নবীর পিছনে জামাতে নামাজ আদায় করেছে। আমরা নবীরে পাইলাম না, এই দুঃখ রাখার জায়গা নাই। এই মানুষগুলো, অনেক মানুষগুলো, এই যে আমি চোখের মধ্যে দেখতেছি পানিগুলো টকবক টকবক করতেছে। আরে যারে বানাইছে আল্লাহ, নূর দিয়ে বানাইছে, সৃষ্টির কোটি কোটি বছর আগে বানাইছে আমার আল্লাহ। যারে না বানাইলে আমার আল্লাহ কুল কায়নাতের কোনো কিছু বানাইতো না। তিনি হচ্ছেন আল্লাহর মেহমান, আর তিনি নামাজ এনেছে। আর তুমি বলো তারে নামাজের ভিতরে স্মরণ করা যাবে? আরে তোমার মতো কত ব্যাককল, তুমি নামাজ আদায় করো কিন্তু নবীরা বলো মাটির। আরে কেমনে মাটির বলো? মাওলানা তাকে দেখো দুনিয়ার মানুষে, নূর আমার সন্তান যে নূর, তাতে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। কেমনে? দুনিয়ার মহিলারা সন্তান পেটের মাঝে আসলে পেটটা বড় হয়, পেট লয়ে হাঁটতে পারে না, শরীরের মধ্যে শক্তি পায় না, মাঝে মাঝে পেটের মাঝে লাথি মারে, সিজার করা লাগে গো, ডাক্তার দেখানো লাগে।
দুনিয়াতে আসবে। ওই দিন আমি ঘর থেকে যখন বের হইলাম, সবাই চতুর্দিকে গাছ বৃক্ষলতা তরুলতা গুলি আমারে সালাম দেয়। কি ব্যাপার? কোনদিন তো আমারে সালাম দেয় নাই, আজকে কেন আমাকে সালাম দিচ্ছে? ব্যাপারটা কি, কারণটা কি? মা আমেনা প্রশ্ন করে, মনে মনে প্রশ্ন করে। আল্লাহ মা আমেনা প্রশ্নের জবাবটা গাছ বৃক্ষলতা তরুলতার কানে আমার আল্লাহ পৌঁছাইয়া দিয়েছে। আরে বলে দে কেন তারা সালাম দাও? হঠাৎ করে দেখ হাজার হাজার কোটি কোটি পাখিগুলো গান গানে সুরে সুরে কি জানে কয়। মা আমেনা কয় আমি বুঝতে পারলাম না, আমি পাখিগুলোর দিকে হাত এইভাবে উড়াই দিলাম। পাখিরা রে, আমি তোমাদের ভাষা বুঝি না, কি ব্যাপারটা কি হচ্ছে, কি বলতে চাও? পাখিরা বলে মা আমেনা গো, সম্মান তো তোমারে করি না, আজকে যিনি তোমার পেট থেকে দুনিয়ার জমিনে নূর হইয়া শুভ আগমন করতেছে। মাড়ি কইছে কথা কো না, কেন কি কইছে? নূর কইছে। সবাই আমার করে নাকি নূর আসতেছে, চাঁদ এসেছে। আর মা আমেনা কয় না গো, নয় চাঁদ নয়, আল্লাহর হাবিব এসেছে। না গো নয় চাঁদ নয়, আল্লাহর হাবিব আসিবে। লোকে বলে ওরার ঘরে নাকি চাঁদ এসেছে, লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ আসিবে। না গো নয় চাঁদ নয়, আল্লাহর হাবিব আসিবে। না গো নয় চাঁদ নয়, আল্লাহর হাবিব আসিবে। ডান হাত তুলে চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবীর নূর না মাটি, দুনিয়ার মানুষ কষ্ট করে, কিন্তু আমার সন্তানদের নূর আমি চুল পরিমাণ কষ্ট পাই নাই। সুবহানাল্লাহ। আমি চুল পরিমাণ কষ্ট পাই নাই, কারণ নূরের কোনো কষ্ট নাই। কষ্ট আছে নাকি? নূরের কষ্ট আছে? হ্যাঁ, নূরের কোনো কষ্ট আছে নি? কোন নূরের কোনো কষ্ট নাই, পেটও মরো না, অনুভবেও পাই না। আর তোমরা কেমন করে কও নবী মাটির? এই কথাটা যাদের ভিতরে থাকবে নবী মাটির, তাদের ঈমান নাই, নামাজের কোনো দাম নাই। কথা কোনো ঠিক না বেঠিক? এই জন্যই বলা হয়েছে নামাজ পড়াও জাহান্নামে যাইব, কোরআন পড়াও জাহান্নামে যাইব, রোজা রাইখাও জাহান্নামে যাবে। কথা কোনা কে? হজ করেও জাহান্নামে যাবে, যাকাত দিয়েও জাহান্নামে যাবে, দান খয়রাত করেও জাহান্নামে যাবে। কেন গো? ওই যে আলাল ঈমান আলিমাল্লাহ মুহাম্মদ আলাহু, নবীর মুহাম্মদ যার নাই সে বেঈমান। হাত তুলে কয় ঠিক আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হুশিয়ার সাবধান। এই জন্য নামাজের বড় দাম। নামাজের দাম আছে যেই নামাজে নবী আছে, নামাজের দাম আছে গো যেই নামাজের ভিতরে সালেহিন ওলি আল্লাহদের মহব্বত আছে। আমরা নামাজ পড়ি, নবীরও সালাম দেই, ওলি আল্লাহদেরও সালাম দেই, হবে না নামাজ? হ্যাঁ, নামাজ হবে না, নামাজ হবে না। নামাজ হইল না রে তোর, লইলে না খবর। দেখছিলি পাগলা ভাই? নামাজ হইল না রে তোর, তুই লইলে না খবর। নবী না থাকার কারণে নামাজ হইল না রে তোর, তুই লইলে না খবর। এই নামাজে মিলবে না খোদা তোর, মিলবে শয়তানেরই দর্শন। কথা বলে ঠিক আছে? নামাজ হইল না রে তোর, নামাজ লইলে না খবর। নামাজ পড়তে হবে। সেজদা দিয়েছি, নবী কয় পুরা জমিন দাও। আমার আল্লাহ আমার উম্মতের জন্য নামাজের বিছানা বিছায় দিছে। আল্লাহটাকে দেয়া কয় হাবিব, আপনি আসলেন আমার বাড়িতে মেরাজ করার জন্য,
আপনি প্রশ্ন কি করতে চান? এইবার ডাকে দিয়ে কয় আল্লাহ আমি যে আসলাম তোমার বাড়িতে, জোরে কিন্তু আল্লাহু আকবার বলবেন। কথাটা বলার পরে এমন জোরে আল্লাহু আকবার বলবেন আমার নবী যেন খুশি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ বলবেন আমার নবী যেন খুশি হয়ে যায়, কারণ নবী ডাকে দিয়ে কয় আল্লাহ আমি আসছি তোমার বাড়িতে, আমি যখন জমিনে যাব, জমিনে যাইয়া যখন আমার গুনাহগার উম্মতের কাছে বলবো আমি আল্লাহর বাড়িতে মিরাজ করতে গিয়েছিলাম, আমার উম্মতেরা বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি একা একা আল্লাহর বাড়িতে গেলেন, ও নবী গো আপনি একা একা আল্লাহর বাড়ি গেলেন, আমাদেরকে নিয়ে গেলেন না। দেখবেন দুনিয়ার জমিনে কিছু কিছু সন্তান আছে, দেখবে মা যদি কোথাও চলে যায়, বাবা যদি কোথাও চলে যায়, ডাকে দিয়ে কয় আব্বু একা একা বাজারে গেলাম, আমার নিয়ে গেলেন, আমি কষ্ট পাইলাম। কই কি কই না নানুর বাড়িতে মা যদি চলে যাম, আমি তো নানুরে দেখতে যাইতাম, তুমি আবার নিলা না, একা একা গেলা। আমার নবী ডাকে দিয়ে কয় আল্লাহ আমার উম্মতের কাছে কি জবাব দেব? এবার আমার নবী ডাক দিয়া কয় হাবিব আমি জানি আপনার উম্মত অনেক জ্ঞানী হবে, অনেক দামি হবে, আপনার উম্মতের এমন প্রশ্ন করবে তাতে কোনো সন্দেহ নাই। আপনি যখন জমিনে যাইয়া বলবেন আমি মেরাজ করে আসলাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى। গিয়েছিলাম আল্লাহর বাড়ি, প্রমাণ কি দলিল? সুবহানাল্লাহ কয় না, বিনা পর্দায় কথা বললাম, প্রেমের আলাপ করলাম, লেনাদেনা করলাম। ওই সময় আপনার উম্মতেরা বলবে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবী আপনি যে আমার বাড়িতে আসছেন, আমার মেরাজে আসছেন, আমার দিদারে আসছেন, আপনার উম্মতগুলো চোখের পানি ফেলায় বলবে নবী গো আমরাও তো আল্লাহর প্রেমে দিওয়ানা। একটা কথা সব সময় মনে রাখবেন, মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই। ঠিক আছে না ভাই? মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই। আল্লাহ মানুষ বানাইছে আল্লাহর দলিলের জন্য। এই জন্য মানুষের মনে আঘাত দিবেন না। পায়ের মাঝে হাত রেখে বলি কারো মনে নিজের স্বার্থের জন্য আঘাত দিবেন না। ইমানের ক্ষেত্রে গর্দান ফালাইতে পারবে নিজের বাপের, ইমানের ক্ষেত্রে নবীর ক্ষেত্রে নিজের বাবার গর্দান ফালাইতে পারবেন, কিন্তু নিজের স্বার্থের জন্য মা বাবার মনে, মা বাবার দিকে চোখ রাঙায় কথা বলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। নিজের স্বার্থের জন্য মা বাবাকে আঘাত করলে আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে। অনুরোধ আপনাদের পায়ের মধ্যে হাত রেখে বলে যায়, মা বাবারে কষ্ট দিয়েন না, মুরব্বিদেরকে কষ্ট দিয়েন না, তরিকার আলেম ওলামাদেরকে কষ্ট দিয়েন না, ছোট্ট বাচ্চাদেরকে কষ্ট দিয়েন না, সৃষ্টির কুল কায়নাতের কোনো পশু পাখিরে কষ্ট দিয়েন না ইনশাআল্লাহ। এ বাবাজি আমার, এইবার আল্লাহ ডাকে দেখো হাবিব উপহার আছে একটা। আপনি আয়া আমার বাড়িতে উম্মতের চিন্তা করবেন না, আমি চিন্তা করব না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দেখছেন নি আল্লাহ টার্গেটটা কেমন? আমরা কি টার্গেট করি মিয়া? আল্লাহ টার্গেট কেমন? টার্গেট আমাদের টার্গেট হচ্ছে দুনিয়ার সুদখোররে খুশি করা। এ কথা কন না কে? এ কথা কইলে তো রাগ হয়ে যায়। ভাইজান আমার বলছে কিছু কিছু কানে বললো না আপনাদের সামনে। কে আপনি সুদ খান এটা কইলে সমস্যা কি? আমি যদি ভাইজান আলেম বলি, জগৎ বিখ্যাত আলেম, এই সমাজের আন্তর্জাতিক মুফাসসির কোরআন যদি আমি ওনারে বলি উনি খুশি, আমারে যদি উনি বলে বক্তা বলে, বিশেষ বক্তা বলে আমি খুশি। এই যে আমার এই বাবা নামাজ পড়ে, ওনারে যদি বলে আমি নামাজি উনি খুশি। এই যে আমার গুজারিয়া টিভির ভাই, ওনারে যদি বলি গুজারিয়া টিভির মালিক, ওনারে যদি বলি উনি খুশি। এই যে জুলহাস ভাই, জুলহাস এই কি গুলটপ মদিনা, হ্যাঁ গুলটপ মদিনার পরিচালক যিনি, ওনার যদি গুলটপ মদিনার চ্যানেলের মালিক উনি খুশি। নামাজিদেরকে নামাজি কইলে
খুশি, রোজাদার করলে খুশি, জুতাওয়ালা ব্যবসা করে জুতাওয়ালা কয়ে ডাক দিলে খুশি, দারুর ব্যবসা করে দারুর নাম ধরে করে খুশি। আর তুমি সুদ খাও, সুদের ব্যবসা করো, এরা ভাই তোমার সুদখোর করে তুমি বেজার হও কে? আরে হাত তুলে এখন ঠিক আছে, তুমি তো খুশি হও, কথা কন না কে? এটা আমার বুঝায় না। পুলিশ করলে খুশি, ছাত্ররে ছাত্র করলে খুশি, শিক্ষকরে শিক্ষক করলে খুশি, হুজুর করলে খুশি, মুরব্বী করলে খুশি, বাপের বাপ করলে খুশি, শ্বশুর করলে খুশি। সুদখোর কই তোরা কইটো তাই এটা আমার কই আছে, ক তুই আমার ক ঠিক মধু ফুকা কইতো। এরপর আমি নাম একটা বের করছি, কইতাম না থাক, কইতাম না ভাই, জানা বারবার আগামী বছর আবার মাহফিল করতে দিত না। এরপর নাম আমি একটা বের করছি, কইতাম নাম একটা আমি বের করছি, এদের নাম হচ্ছে, এরা নাম দিয়ে সুদখোর করলে তারা বেজার হয়। আমি এদের নাম বের করছি শ্রেষ্ঠ জিনাখুর। কি খুর? কারণ নবী বলেছে যে ব্যক্তি 1 টাকা সুদ খাইলো জান না, সে যেন তার আপন মায়ের সাথে জিনা করলো। এই কথা জানার পরে কোন ইমানদার সুদের খাতায় নাম লিখবে না, প্রয়োজনে না খায়া থাকবো। তোমার জন্য কুত্তা খাওয়া হালাল, তোমার জন্য সুদ খাওয়া হালাল না। তোমার জন্য পায়খানা খাওয়া হালাল, দলিল দিয়ে গেলাম আমি। সুদ না খাই আগে পায়খানা কয়টা নিষেধ করছে একবার, কুত্তা খাইতে নিষেধ করছে একবার, কথা কোন না কেন? এটা তুমি আগে খাও। কি সুন্দর তারা নাম পাল্টায় লাইছে। সুদখোর কোন যেত না, কয়টা তো সুদ না, ইন্টারেস্ট। কি ইন্টারেস্ট? এটার নাম দিয়েছে ইন্টারেস্ট। আমি চিন্তা করলাম, হাই রে, নাম পাল্টায় যদি ইন্টারেস্ট হয়, কুত্তার পায়খানা বইরা উপর দা যদি লিখে দে বগুড়ার হালুয়া, হেতরে সাইরা লেবে না, কথা কর না কে? হ্যাঁ, বগুড়ার হালুয়া লিখে দিলে নামে চালাই দিব। নাম দিয়ে চলে না, কামে চলবে। নাম পাল্টাইলে চলবে না। নবীর মহব্বত যার অন্তরে আছে বাবাজির, আমার আল্লাহ ডাকে দিয়ে কোলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ ডাকে দিয়ে কই, ও নবী গো, আপনি আমার বাড়িতে এসে কাঁদবে চলবে না, তার তো আমার টার্গেট আপনাকে খুশি করা। এমন খুশি করা, কেমন খুশি করা? আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত আপনি নবী সন্তুষ্ট না হন।